কংগ্রেস কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে। 1937 সালে কংগ্রেস প্রথম বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। 1938 সালে নিজাম এটাকে ব্যান করে, এর আগেও ব্রিটিশ ব্যান করেছে। 1905 সালে বন্দে মাতরম বঙ্গভঙ্গ আন্দোলনের ক্ষেত্রে একটা অন্য প্রাণ সঞ্চার করেছিল, অন্য মাত্রা তৈরি করে দিয়েছিল। তো স্বাভাবিকভাবেই আমরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে আছি। এটা তো সকল মানুষের জানা যে বিজেপি প্রথম সরকার, দিল্লির সরকার, মদনলাল খুরানা 1994 সাল বন্দে মাতরমকে সমস্ত সরকারি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করেছিলেন। কংগ্রেস প্রতিবাদে রাস্তায় নেমেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে ছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেননি। এবং তারপর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে একটা সাম্প্রদায়িকতার গন্ধ আছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার ভাবলে আশ্চর্য লাগে কিভাবে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন। তো এটা তো আছে, এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন কিছু নয়, এবং এটা থাকবে, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে এই ধারণা থেকে মানুষ একটু দূরে সরবে। যারা হয়তো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভারত তেরি টুকরে হোঙ্গে কোনো যুগে স্লোগান দিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে, তারা আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে তাদের সমর্থন করেছিলেন, স্লোগান দিয়েছিলেন, কথাটা বলা ভুল, ওই ধরনের কিছু। তারপরে ওর দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিলেন, তারাই এবার দেখা যাচ্ছে যখন আমেরিকায় মোদিজি যান তারাই মোদি মোদি বলে করেন। তো মানুষের মনে পরিবর্তন হয়, এখানেও হচ্ছে। আপনি ধারাবাহিকভাবে মোদিজির বক্তব্য শুনুন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপির বিচার পরিবার এবং বিজেপি নেতাদের বক্তব্য শুনুন। সেখানে রবীন্দ্রনাথ আছেন, সেখানে বঙ্কিমচন্দ্র আছেন, সেখানে স্বামী বিবেকানন্দ আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আছেন। আমরা কি বলবো নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুই বাঙালি, শুধুই ফরওয়ার্ড ব্লকের? রবীন্দ্রনাথ কি শুধু বাঙালির? আপনি বঙ্কিমচন্দ্র শুধুই বাঙালির? এদের কালোজয়ী সত্তা তো সমস্ত বেড়াজালকে, সেখানে একটা রাজনৈতিক সমাজ সৃষ্টি হয়েছে। সেজন্য রাজনীতির বাইরে আমরা কিছু কল্পনা করতে পারি না। আমরা আছি বন্দে মাতরমের সঙ্গে, এটা তো অত্যন্ত স্বাভাবিক। আর নিজেকে প্রধানমন্ত্রী প্রমাণ করা এবং তার দলের কিছু মানুষ যারা বিভিন্ন সময় স্লোগান দিয়েছিলেন পরবর্তী মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তো এটা তো আমরা দেখেছি। এগুলো আমাদের কি করার আছে বলুন? কোনো গান নিয়ে, কোনো কবিতা নিয়ে আমাদের কোথাও কোনো আপত্তি নেই। এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীকে গিয়ে করুন। এটা আমার খুব আশ্চর্য লাগে যে এই ধরনের কঠিন প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর আপনারা আমাদের কাছে জানতে চান, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নগুলো করা হয় না। এর উত্তর উনি দিতে পারবেন। আর ওনার সমস্ত কার্যকলাপ যা চলেছে তার প্রত্যেকটা প্রতিক্রিয়া দেবার বা বিরোধিতা করার আমরা কোনো প্রয়োজন মনে করছি না। বিজেপির গভর্নমেন্ট ইন ওয়েটিং, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে তৃণমূল কি করলো, তৃণমূল কি বলল, কে তৃণমূল থেকে চলে গেলেন, কে তৃণমূলে এলেন, এ নিয়ে তাদের কোনো উৎসাহ নেই। আর আমরা বিরোধী দল, যখন মানুষেরই কোনো উৎসাহ নেই, আমাদের কি করে উৎসাহ থাকবে বলুন?